মাগো, আমারে এতিম বানায়া চলে গেলা তুমি। পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে সত্রে উঠে এসে ছোট ছেলেটির হৃদয় বিদারক কান্নায় ভেঙে পড়ল গোটা দেশ। শিশুটি তার মায়ের সাথে বসেছিল বাসে, সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। মুহূর্তেই তলিয়ে যায় পানির গভীরে। মা হয়তো তাকে আঁকড়ে ধরেছিল শেষবারের মতো, কিন্তু সেই ছোট্ট ছেলে জানালার ফাঁক দিয়ে কোনো মতে বের হয়ে আসে। ভাগ্য ভালো, সে সাঁতার জানত। পানির সাথে যুদ্ধ করে মৃত্যুকে ফাঁকি দিয়ে সে উঠে আসে তীরে। লোকজন তাকে গামছা দিয়ে টেনে তোলে, কিন্তু তীরে উঠে সে বুঝে সে বেঁচে গেছে, কিন্তু তার মা রয়ে গেছে সেই পানির নিচে। সংবাদ মাধ্যমকে সে কাঁদতে কাঁদতে বলছিল, আমার আম্মু বাসের ভেতর, আমি আম্মুরে বের করতে পারি নাই, পানির ভেতর দম নিতে পারি নাই, পরে আমি জানালা দিয়ে বাইর হয়ে গেছি। এই কথাগুলো কোনো ভাষায় প্রকাশ করার মতো না। আরেকজন বেঁচে থেকেও সব হারানো মানুষ, কারণ সে তার স্ত্রীকে হারিয়ে হাউমাউ করে কাঁদছে। সংবাদ মাধ্যমকে সে বলে, কত করে কইলাম তুমি বাড়ি থাকো, আমি যাই, আমার ডিউটি আছে। কিন্তু বউ কইল, না, তুমি একলা যাইবা না। এখন আমারে ছাইরা কেমনে একলা চইলা গেলা, আমি এখন কি করব? তিনি বেঁচে ফিরেছেন, কিন্তু তার পৃথিবীটা ডুবে গেছে সেই বাসের সাথেই। যে মানুষটা একসাথে পথ চলার জন্য জেদ করেছিল, আজ সেই মানুষটাই নেই। নদীর পানি শুকিয়ে যাবে একদিন, কিন্তু এই মানুষটার বুক ফাটা কান্না, এই আফসোস, এই না শোনা কথাগুলো সারা জীবন তাকে তাড়া করে বেড়াবে। জানা যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ফেরিঘাট একটি ব্যস্ত নৌপথ, প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। সেদিন বিকেলে সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। হঠাৎ হাসনাহেনা নামের একটি ছোট্ট ফেরি এসে পন্টুনে জোরে ধাক্কা দেয়। সেই ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পড়ে যায় পদ্মা নদীর গভীরে। বাসে ছিল প্রায় 50 থেকে 60 জন মানুষ, মাত্র 11 জন কোনো মতে বের হতে পেরেছে, বাকিরা আটকা পড়ে গেছে বাসের ভেতরেই। দুর্ঘটনার পরপরই স্বজনদের আর্তনাদ, বাঁচান, কেউ ভেতরে আছে। কিন্তু প্রায় 1 ঘণ্টা পর শুরু হয় উদ্ধার কাজ। বাসটি পন্টনের নিচে আটকে থাকায় ডুবুরিরা ঢুকতেই পারছিল না। সময় তখন নিঃশব্দে কেড়ে নিচ্ছিল জীবনগুলো। যে শিশুটি বেঁচে গেছে সে আজীবন মনে রাখবে সে মাকে বাঁচাতে পারেনি। যে স্বামী বেঁচে গেছে সে প্রতিদিন মনে করবে, সেদিন যদি জোর করে তাকে নামিয়ে দিতাম। এই যদি, এই হয়তো, এই না বলা কথা, এগুলোই মানুষকে সারা জীবন তাড়া করে বেড়ায়। নদীর পানি একদিন শান্ত হয়ে যাবে, ঢেউ থেমে যাবে, কিন্তু সেই শিশুর কান্না, সেই স্বামীর আহাজারি, সেই হারিয়ে যাওয়া মানুষগুলোর স্মৃতি কখনো থামবে না। কিছু মানুষ বেঁচে ফিরেছে, কিন্তু তাদের পৃথিবীটা ডুবে গেছে সেই বাসের সাথেই। যারা চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বেঁচে ফিরেছেন কিন্তু তাদের সবকিছু হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা। আল্লাহ আমাদের সকলকে এমন মৃত্যু থেকে হেফাজত করুন। প্রতিটি যাত্রায় সতর্ক থাকি, সাবধানতা অবলম্বন করি। জীবন খুবই অনিশ্চিত, আজ যে হাসছে কাল সে হয়তো আর নেই। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, আমিন।